আচ্ছা, আর পাগলামি করা লাগবে না, আমি তোমার সাথে পালিয়ে যেতে রাজি। সত্যি বলছো? ঠিক আছে, তুমি রাতে রেডি থেকো, আমি আসবো। ওরা যত দুজনকে পছন্দ করো, আমার 5 লাখ টাকা দরকার। যখন যা চাইছো তাই তো দেওয়ার চেষ্টা করে। ভাবি, যখন যা চাই তাই যদি ভাই আমাকে দিত তাহলে এত কথা বলতে হতো না আমাকে। ভাইজানের কাছ তো টাকা চালাম, কিন্তু ভাইজান তো টাকা পয়সা দিল না কিছু, আমার তো টাকা লাগবে। আচ্ছা, আমি বৌমারে ডাইকান জিগাইতাছে। হ্যাঁ, ও বৌমা, বৌমা। হ্যাঁ আম্মা, ডাকছেন? ওই যে কাজ করতেছিলাম। কোন? বৌমা, আমি যে কইছিলাম মাসুদ রে টাকা দিতে, তুমি কি কইছিলা? আম্মা, আমি বলছি, কিন্তু আপনার পোলায় তো এখনো বেতন পায় নাই। আর কয়টা দিন একটু কষ্ট করেন, তারপর হাতে টাকা হলে দিয়ে দিব নি। হাতে টাকা হইলে দিয়া দিব। আমার পড়া কি লেখাপড়া করবো না কও? ওর ভার্সিটিতে টাকা লাগে, টাকা কি পরে দিলে চলবো কও? শোনো মা, আমার মনে হয় তোমার বড় ছেলে আমাকে টাকা পয়সা দিবে না, আমাকে লেখাপড়া করাতে চায় না। যদি চাইতো তাহলে ঠিক মতো টাকা দিত। আচ্ছা ঠিক আছে, তোমার পোলারে থেকে বলে দিও আমার টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি আজ থেকে কামনা দিয়ে খাবো। এমন করে কথা কইতেছো কেন ভাই? তোমার ভাই তোমাকে কোন ইচ্ছাটা অপূর্ণ রাখছে কৌতো? যখন যা চাইছো তাই তো দেওয়ার চেষ্টা করে। ভাবি, যখন যা চাই তাই যদি ভাই আমাকে দিত তাহলে এত কথা বলতে হতো না আমাকে। তুই চুপ কর, মাসুদ আইলে কথা কইয়া দেখ মনে। ভার্সিটিতে তো টাকা লাগে, এটা বুঝি আমি, কিন্তু কি করবো কো, অভাবে সংসার। আমারও তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ানোর দরকার ছিল, শরীরটাও তো ভালো না। চিল্লাচিল্লি কত আর করবো কো, এই সংসারের অভাব অনটনে আর ইচ্ছা করে না বলুন। উনার একার উপরে এই সংসারটা চলতেছে। তুমি কি বুঝো মাস শেষে কত টাকা খরচ যায়? যখন তুমি বড় হবা, সংসারে হাল ধরবা, তখন তুমিও বুঝতে পারবা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করা যায় না। মা, ভাইয়ের কাছে আমি কখনো টাকা পয়সা চাবো না, দিলে দিক না, আমি পড়াশোনা বন্ধ করে দেবো। আমি এগুলো আর ভালো লাগে না আমার। কই যাস তুই? কই আর যাবো? টাকা চাইছি কবে, এখনো টাকা দেওয়ার আমার কোনো খোঁজ নাই। বলছি আচ্ছা না, এখানে 5,000 টাকা আছে, আপাতত একটু ম্যানেজ করে চল। 5,000? আমি না আপনার কাছে 10,000 টাকা চাইছিলাম, এই 5,000 টাকাতে আমি কি করবো? আপাতত এটা নিয়ে একটু ম্যানেজ কর, আমি দেখি আবার কিছুদিন ভিতরে তোর আমি টাকা দিব না। ঠিক আছে, এটা দেখান চল, তোরা তো বুঝতে হইব নাকি। আচ্ছা ঠিক আছে। বাজান, তুমি মন খারাপ করো না, ভার্সিটিতে টাকা লাগে তো, এর লেগে ও চিল্লাচিল্লি করে। একটা কথা কইছিলাম কি বাজান, শরীরটা তো বেশি ভালো না। তুমি না কইছিলা আমার ডাক্তারের কাছে নিবা, ডাক্তারের কাছে নিবা না বাজান? মা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাব, দরকার হলে আমিও যাবো আপনাগুলোকে। ঠিক আছে, তোমার হাতে যখন টাকা আইব, সেই সময় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। শরীরটা তো বেশি ভালো না, আমার বাজানটা খাইতে দাও। বাবা, তুমি খাইয়া এরপর আমার লাগে কথা কইও। হ্যাঁ, আচ্ছা। আসতে উঠেন আম্মা। সরফ, এই যে এখানে 5,000 টাকা আছে, এটা তোমার কাছে রাখো। সব টাকা তো আম করে দিয়ে দিলাম, তোমার কাছে টাকা আছে? হ্যাঁ, আমার টাকা লাগবে না, সমস্যা নেই। শোনো, এই 1,000 টাকা রাখো, এই 4,000 টাকা দিয়ে যেমনি হোক ম্যানেজ করে সংসারের খরচ চালানো। ধরো, এটা তোমার খরচ। লাগবো না, তোমার কাছে রাখো, আমার দরকার হলে তোমার কাছে চাই নিব। কোনো সময় তো তুমি তোমার প্রয়োজন আমার কাছে বলো না, বললে কি হয়? আচ্ছা ঠিক আছে, লাগলে কইবা কিন্তু। যাও, হাত মুখ দিয়ে এসো, আমি তোমার লেগে খাবার বানি। তুমি কেন বারবার আমার পথ আটকায় দাঁড়াও? কেন তুমি বুঝো না? একটা ছেলে একটা মেয়ের পথ বারবার কেন আটকে? অবশ্যই ভালো লাগে। শোনো,
তুমি আমাকে ভুলে যাও, এটাই ভালো হবে। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, না আছে বাড়িঘর, না আছে টাকা পয়সা। তোমাদের তো সব কিছুই আছে, তোমার সাথে আমাদের যায় না। তুমি আমাকে ভুলে যাও, এটাই ভালো হবে। কেন বারবার একই কথা বলছো? আমি তো তোমাকে বলেছি তোমাকে বিয়ে করব, আর তোমাকে ভোলার জন্য তো আমি তোমাকে ভালোবাসিনি। তুমি যে আমাকে বিয়ে করবে, পারবে তোমার বাবা মাকে রাজি করতে? হ্যাঁ, আমি পারবো। তুমি শুধু তোমার বাবা মাকে বলো তুমি আমাকে বিয়ে করতে চাও। তুমি যদি তোমার বাবা মাকে রাজি করাইতে পারো, তাহলে আমিও পারবো। চলো আমার বাড়ি চলো। চলো। মৌ, তোমার সঙ্গে এই ছেলেটা কে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ও শিমুল। তো শিমুল তোমার সঙ্গে কি? তোমার কি হয়? কিভাবে চিনো? ভাবি, আমি শিমুলকে ভালোবাসি, শিমুল আমাকে ভালোবাসে। আমরা দুজন বিয়ে করতে চাই। এটা কি বলছো তুমি? তুমি নিজে নিজে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? তুমি একবারও তোমার পরিবারের কথা ভাবলে না? তোমার মা আছে, বড় ভাইরা আছে, আমি আছি। ভাবি, আমি বলেছি ওকে আমরা বিয়ে করব, তাই আমি আপনাদের সাথে কথা বলতে। কিছু মনে করো না ভাই, মা এমনিতেই রেগে আছে। তুমি তোমার পরিবারের কাউকে নিয়ে আসো, তারপর বিষয়টা ভেবে দেখবো। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আমার পরিবারের কাউকে নিয়ে আসবো। ঠিক আছে ভাবি, আজকে তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌ, তুমি তো জানো আমরা মধ্যবিত্ত, আমাদেরকে ভালোবাসতে নেই। তুমি একটা মেয়ে, এই যে তুমি ওকে ভালোবাসো, সমাজের লোকজন জানলে আমাদের কি হবে জানো? আমাদের তো এই সমাজে থাকতে দিবে না, এক ঘরে করে দিবে। তখন কি করবে? আরে তোমার ভাই এত কষ্ট করে তোমাকে পড়ালেখা শেখাচ্ছে, আর তুমি কলেজে যাও এইসব করার জন্য? তোমার ভাই যদি ব্যাপারটা জানে, তাহলে কত কষ্ট পাবে বলো তো? দেখো ভাবি, তোমার ভালো চাই। আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আমাদের মান সম্মান যায়। তোমার ভাই বাড়িতে আসুক, আমি তোমার ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। এখন যাও, বাসায় যে ফ্রেশ হয়ে নাও, আমি পানি নিয়ে আসতে। যাও। ভাইজান, আপনার কাছে চাইছিলাম 10,000 টাকা, আপনি 5,000 টাকা দিয়েছেন। এইটা নিয়ে এই মাসটা কোনোভাবে চালিয়ে গিয়েছে। আমি কিন্তু আর পারবো না, আমার টাকা যেটা লাগবে সেটাই দিতে হবে। এভাবে কষ্ট করে থাকা যায়? শোন, টাকা 5,000 টাকা দিয়ে আপাতত তুই একটু চল। এখান থেকে তো আর আসলে টাকা পয়সা আমি ম্যানেজ করতে পারি নাই। তুই তো একটা কাজও করতে পারিস ভাই, ওই যে তোর পড়াশোনার পাশাপাশি এক দুটো যদি টিউশনে নিতে, তাহলে আমার জন্য একটু উপকার নিত। টিউশনি করাতে পারে, কিন্তু টিউশনি করার সময়টা তো আমার থাকা লাগবে। আমি পড়াশোনা নিয়েই তো সবসময় ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, টিউশনি করা বলে সমস্যা নাই। রেজাল্ট যদি খারাপ হয় আমার কিছু কিন্তু বলতে পারতেন। ঠিক আছে, তোর কথাও ঠিক আছে। আমি যখন পড়াশোনা করছি তখন কিন্তু আমাদের বাবা মারা গেছে। আমি কিন্তু টিউশনি করছি, টিউশনি করে পড়াশোনা করছি। দেখেন ভাইজান, আপনি পারলে আমি পারবো না। আপনি আর আমি তো এক না। আপনি যদি আমার দায়িত্ব না নিতে পারেন, তাহলে না করে দেন, আমি পড়াশোনা বাদ দিই। ঠিক আছে ভাই, তোর টিউশনি করতে হবে না। তুই একটা কাজ করিস, মন দিয়ে পড়াশোনা করিস। আর একটা জিনিস মাথায় রাখিস, আমরা মধ্যবিত্ত, আমরা ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। যদি পারি তাহলে 2-1 ছাত্র পড়ানোর চেষ্টা করব। এই যে নেন আপনার চা। ভালো হয়েছে, ঠিক সময় আনছো। আপনার সাথে না আমার একটা কথা ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। মো এমন একটা কাজ করে ফেলছে যে আমাদের কিছুদিন পর আর মান সম্মান থাকবে না। কী বলেছো? মান সম্মান থাকবে না কেন? মৌ কী করলো? আমার মনে হচ্ছে আপনি ময়ের সঙ্গে একটু কথা বলেন। আপনার ময়ের সঙ্গে কথা বলাটা খুব দরকার। আরে তুমি বলো, ওর সাথে তুমি কথা বলো। আমি কি বলবো? কি হয়েছে সেটা আমার তো বলবো। ছোটোখাটো বিষয় হলে আমিই কথা বলতাম, কিন্তু এমন একটা কাজ ঘটাইছে যেটা নিয়ে আমি কোনো কিছু বলে কিছুই হবে না। মো একটা ছেলেকে ভালোবাসে, মো তাকেই বিয়ে করতে চায়। কি বলেছো? আমি তো ভাবছিলাম ওরে পড়াশোনাটা কমপ্লিট করার পরে বিয়ের সাথে দিব, আর এখন এই বিয়ের সাথে আমি কীভাবে দেবো? টাকা পয়সা নাই, এদিক দিয়ে হচ্ছে
হাসানের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি তো সবাইকে নিয়েই ভাবেন, আপনি ভাবেন একরকম আর হয়ে যায় আরেক রকম। কেউ না জানো, আমি তো জানি এই সংসারটা আপনি কিভাবে চালান। প্রত্যেকটা মানুষের খরচ, বাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে আমাদের অনেক কষ্টের সংসার। তারপরও আপনি কোনোদিন কাউকে কোনো কষ্ট বুঝতে দেন না। আমি বলি কি, আপনি একটু সময় করে মোর সাথে কথা বলেন। সব সমস্যা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির, তারা চাইলেও কিছু করতে পারে না। এদিক দিয়ে হচ্ছে হাসানের পড়াশোনা, আরও এখন বিয়ের জন্য চিন্তা করতেছে। দেখি দেখি কি কি লুকাচ্ছ? কই কিছু না তো, দেখি কিছু না, দেখি না। কিছু ব্লাড? তোমার, তুমি অসুস্থ, তুমি আবার বলো না কেন? এটা কতদিন ধরে এরকম? কি বলবো বলেন? এই যে আপনার কাছে তো টাকা নাই, ঠিক মতো সংসারটাও চলতেছে না। কত কষ্ট করে টানা হেঁচড়া করেও দুই ভাই বোনের পড়ালেখা চালাই যেতেছেন। এই পাঞ্জাবিটা আমি আপনার কতদিন ধরে দেখতেছি পড়তে, কন্ত বিয়ার পর থেকে কিনছেন একটা ভালো পাঞ্জাবি। আপনার জুতা, সেদিন দেখলাম আপনার জুতাও ছিঁড়ে গেছে। এই জুতাটার আর কত সেলাই করবেন? একটা নতুন জুতা পর্যন্ত কেনেন না। আর সেই জায়গায় আমি যদি বলি আমি অসুস্থ, আমার কাশি অনেক বাড়ছে, আমার মুখ দিয়ে ব্লাড বের হইতেছে, তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? কি করবেন আপনি? ডাক্তারের কাছে নিয়ে যাবেন? হসপিটালে নিয়ে যাবেন আমারে? সে টাকা আছে আপনার কাছে? আপনি তো জানেনই, সামান্য জ্বর কাশি হইলেই ডাক্তারের পিছনে কত টাকা খরচ হয়ে যায়। আর সেই জায়গায় আমার ব্লাড বের হইতেছে। এই কথা আমি আপনার বলার পর আপনি কি ঠিক থাকবেন? পারতেন না। যেহেতু আপনার ভাইও আমার বোনকে পছন্দ করে, আর আমার বোনও আপনার ভাইকে পছন্দ করে, তাহলে এখানে আমাদের কোনো কিছু মনে হয় আপাতত থাকা উচিত না। বিয়া যদি আপনি করান তাহলে দিন তারিখ ঠিক করে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো এখন কথা আছে, আমার তো কথা আপনার শুনতে হবে, তাই না? কথাটা হইলো, ওরা যত দুজনকে পছন্দ করুক, আমার 5 লাখ টাকা দরকার। যদি এই বিয়েটা হয় তাহলে 5 লাখ টাকা বিনিময়ে এই বিয়েটা হইব। কি বলতেছেন ভাই? আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, এখান থেকে 5 লাখ টাকা দেওয়ার মতো আমাদের কোনো অ্যাবিলিটি নাই। তাইলে হয়তো বা আমার বোনের সাথে আপনার ভাইয়ের বিয়েটা হবে না। ভাইজান কি বলছো তুমি এগুলা? এত কথা বললো না, তুমি চুপ করে থাকো। এখন বলেন, 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য কি আপনার আছে নাকি নাই? 1 টাকাও লাগবো না, আমি বিয়ে করবো। আপনার আমার ভাইয়ের কথা কিছু মনে করবেন না। তোমার ভাই যদি বিয়েতে রাজি না থাকে, আমি আমার বোনকে এখানে বিয়ে দিব না। এই তো, আপনার মাথা অনেক বুদ্ধি আছে, আপনি মাইনা নিলেন। যদি আমি রাজি না থেকে তাহলে বিয়ে হবো না, একবার সঠিক সিদ্ধান্ত। আমি রাজি নাই বিয়াতে। এবার মনে করেন কি, আপনি ওর কাছে বোন বিয়া দিয়া বোনের সুখে রাখবেন, কোনোদিনও রাখতে পারবেন। দেখছো, এই জন্যই আমি তোমাকে মানা করছি এর সাথে মিশতে না। ভালো তো বাইশেই ফেলাইছো, এখন আর কি করবা? এই যে শোনো ভাই, তুমি আমার বোনকে ভালোবাসো, ভালোবেসে তাকে বিয়ে করতে চাচ্ছ, ঠিক আছে। কিন্তু এই যে তোমার বড় ভাই এসে কেন টাকা দাবি করে? ভালো কথা, মাথায় অনেক বুদ্ধি আছে। মনে করেন 5 লাখ টাকা আপনাদের একটা পরীক্ষা, 5 লাখ টাকা দিয়ে পরীক্ষা দিতেছেন, কারণ আমাদের সাথে আপনার মানায় কিনা। জীবন নিয়ে কোনো পরীক্ষা চলে না, ওরা দুজনকে পছন্দ করে। জীবনের কথাই তো কইতেছি, জীবন নিয়ে টাহারিনা আমরা করতে পারি না। আমার ভাইয়ের জীবনটা তো আমি নষ্ট করতে পারি না। ভাই চল। ভাই আমি যাবো না, আমি মোহরে বিয়ে করে তারপরে যাবো, তুমি যাও। ওনারা যদি বিয়া দেয় তুমি বসে বসে বিয়া করো, তাতে আমার কোনো সমস্যা নেই। ভাইজান ভাইজান
আমার ভাইয়ের কথা কিছু মনে করবেন না, আমি মৌরি ভালোবাসি অনেক। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না, আবেগবশত কোনো কিছু করতে যাও না ভাই। তোমারও সংসার আছে, আমি চাই না কোনো কারণে তোমার ভাই ভাই একটু ঝগড়া হোক ভাই বা কথাটা চেষ্টা করেন, আপনি বোঝার চেষ্টা করেন। এই যে তুমি কি বাংলা কথা বুঝো না? হ্যাঁ, তোমারে বলছি না চলে যেতে, যাও। আরে যাও রে ভাই, যাও। ভালোবাসে এখানে বড় গাড়ি নিয়ে আসে দালালি করছে না? ভালোবাসা হচ্ছে টাকা দিয়ে কিনতেছেন। এলাকার অনেক মানুষ জেনে গেছে ওদের সম্পর্কের কথা। এখন এই বিয়েটা যদি না দিতে পারি তাহলে তো আমাদের মান সম্মানে অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি বলো কি করব? কি আর করবো? আমাদের বোন জানার কথা ছিল না যে আমরা কোন ফ্যামিলির? ও কি বুঝে না? আর বুঝে শোনা কিসের জন্য এত বড় ভুল করলো? এরা অনেক বড় লোক, আর আমরা তো মধ্যবিত্ত একটা ফ্যামিলি রে ভাই। আমরা কীভাবে চলি, কি কষ্ট করে চলি, এটা তো ওরা বুঝবে না। আর গ্রামের কথা বলতেছস, গ্রামের মানুষ তো বলবেই, আমি কিচ্ছু করার নাই। ও বউ, আইতাছি মা। তাড়াতাড়ি হোক, খিদে লাগছে। মা এরকম খাও। ধরেন, দেখেন ভর্তা বানাইছি, ডাল ভর্তা, আলু ভর্তা আর ভাজি করে নিয়েছি। মা, গোস্ত খাই না কত দিন হয়েছে, এনে তো আমার খাইতে ভালো লাগে না, এমনি শরীর ভালো না। নাও, আমি খাইতাম না, পানিটা দাও। আম্মা খায়ালন না, আম্মা কি করবো, ঘরে তো বাজার সদাই। আম্মা এই যে আপনার বমি আসতেছে না খায়, আম্মা খায়ালন আম্মা। বারবার হাত ওকে। আম্মা কয়টা দিন একটু কষ্ট করে খায়ালন, আর 2টা দিন পরেই তো আপনি পোলা বেতন পাইবো, তারপরে মাছ মাংস নিয়ে শুনি। তুমি যদি তখন কথা বলতে তাহলে আমাদের বিয়েটা হয়ে যেত। তুমি চুপ ছিলে কেন বলো তো? তুমি আমার দোষ দিচ্ছ কেন? তোমার ভাই যদি সে সময় 5 লাখ টাকা না চাইতো তাহলে তো রাজি হয়ে যেত। আমার মনে হয় আমাদের বিয়েটা ওনারা মেনে নিবে না, আমরা পালিয়ে বিয়ে করতে হবে। তুমি প্রস্তুতি নাও, আমরা পালিয়ে যাব। না, আমি পালিয়ে যেতে পারবো না। দেখো, আমি যদি এভাবে তোমার সাথে পালিয়ে যাই, আমার ভাইয়ের সমাজে মুখ দেখাইতে পারবে না। আমার ভাইকে আমি কোনোভাবে সমাজের চোখে ছোট করতে পারবো না। আমরা মধ্যবিত্ত হলেও আমার ভাইকে সবাই সম্মান করে। তুমি তোমার ভাইয়াকে বোঝাও, উনি যদি 5 লাখ টাকা না চায় তাহলে তো আমাদের বিয়েটা হয়ে যায়। তোমার ভাই যদি 5 লাখ টাকা দিয়ে রাজি হয়ে যেত তাহলে তো আমাদের বিয়েটা হয়ে যেত। শোনো, আমার ভাই এক কথার মানুষ, উনি যেহেতু বলছে 5 লাখ টাকা দিতে হবে তো দিতে হবে, উনি আর এটা থেকে পিছাবে না। তাহলে এক কাজ করো, আমার ভাইয়া তো 5 লাখ টাকা দিতে পারবে না, তাহলে তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে বলতে পারবো না। তুমি যদি বারবার আমাকে বলে যেতে পারো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। পাগলের মতো কেন কথা বলছো? আত্মহত্যা করবা মানে? কারণ আমি তোমাকে ভালোবাসি। পাগলামি কেন করছো? তুমি কেন বুঝো না? তোমার ভালোবাসার জন্যই তো বাগমানি করি। আচ্ছা, আর পাগলামি করা লাগবে না, আমি তোমার সাথে পালিয়ে যেতে রাজি। সত্যি বলছো? ঠিক আছে, তুমি রাতে রেডি থেকো, আমি আসবো। বেশি খারাপ লাগতেছে? ঠিক আছে। বাগান বাজার, বৌমা নিয়ে ডাক্তারের কাছে যাও, জানো বৌমা কেমন করতে হচ্ছে। কেন পারবো মা? আমার কাছে তো কোনো টাকা নেই। তোর কাছে টাকা নাই? তোর বাপের শেষ সম্ভব এই চুরি 2টা দে বাজার। না মা, বাজার দেও না। তুই না করিস না। আম্মা শরীরে আনবো না, এগুলো রাইখা দেন। আমি ঠিক আছি, মাথা হয়ে যাবো। মা তুমি চুপ করো। এই চুরি বাচ্চা টাকা লয়ে আমার বৌমার চিকিৎসা করবো। সারা জীবনে সংসারের লিগে কি দাগ পড়ছো, ভাই বোনেরা আবারও খারাইছ, এই সংসারের গানে টাচ্ছ, সারা জীবন ঠিক কষ্ট করছো বুঝো। মা, আমার বৌমা ভালো হোক, আমার একটা সংসারে সুখায়। নিয়ে নেন। তুই এমন করিস না তোমার আমার মা। মা, আজকে আমার খুব অসহায় লাগছে যে আমাদের এই যে মধ্যবিত্ত ফ্যামিলি, তারা না পারে কইতে, না পারে সইতে। কিন্তু আমার কোনো কষ্ট নেই মা। আমার বাইরের পড়াশোনা শেষ হচ্ছে, পর একটা চাকরি হলে হয়তো বা আমাদের আর এই কষ্ট থাকবে না। ঠিক কইছ বাজার,
সারা জীবন কত কষ্ট করছে সেই সংসারের লেগে, তাই সংসারের অভাবে শেষ হলো না। বৌমায় অসুস্থ, আমার দেখতে একটু ভালো লাগে না বছর। তুমি যাও ঈশ্বরে দুইটা বেচা তুমি টাকা নিয়ে আও। সব নিছো? ভাবি বাসায় খুব অসুস্থ, আমার যাইতে মন চাচ্ছে না। আরে বাবিরটা পরে দেখবো, চলো। আমার বোনটা এইরকম কাজ করতে পারো? ভাইয়া, আমার সংসারে ভাইজান, মৌ তো ছেলের সাথে পড়ায় গেছে। কি কইস? আমার আমি এখন কী করবো? হাই হাই, মাংস কত সব গেল। ফিরাজান এখন কি থাক ভাইজান, মৌর নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ভাইজান, ওই একটা কথা তোমাদেরকে বলা হয় নাই, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার চাকরিটা হয়ে গেছে। ভাইজান, আর তো বেশি কষ্ট করতে হবে না ভাইজান। চাকরি হয়েছে? আমার ভাই হয়ে গেছে মা, আমার আর কোনো দুঃখ নাই, আমার তো কষ্ট ঠিক। তুমি যাইব না, এখন যাইব না হাসপাতালে? যাও, আমি ফকির মালিকা কোথাও যাও। ভাইজান, ঠিক আপনার দেরি না করে মা চলো, আমি হাসপাতালে নিয়ে যাইস। চলো।